ব্যস্ততা থাকলে সময় মিলে না, আর অবসর থাকলে সময় যায় না, কি একটা অবস্থা। অত ভিডিও গ্যালারিত জমা হয়েছে, কিন্তু এডিট করার অভাবে আপলোড করাও না। প্রতিদিন একই রুটিনে দিনের পর দিন যার সময়টারে যদি একটু থামানি যাইতো। আমরার কত শত অপূর্ণ ইচ্ছা লইয়া রাত ঘুমাই, ও আশায় যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠিয়া দেখমু সেই আশাটা পূর্ণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবর? আশা করি বালা আছেন, আমিও আল্লাহর রহমতে বালা আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজও এবং নতুন একটা ডেইলি ব্লগও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার পেজও নতুন হইয়া থাকুন, অবশ্যই পেজও একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। তো শুরু করা যাক আজকের ব্লগটা। ইদানিং ব্যস্ততার কারণে ব্লগও একবারেও সময় দিতাম পারি না। কিছু কিছু মানুষ নিজের ব্যস্ততা নিয়ে খুবই ব্যস্ততা হয়, আর কিছু আজাইরা মানুষ আছেন খাইয়া দাইয়া কোনো কাম নাই, অন্য মানুষ লইয়া পড়ি থাকেন। সে কই গেল, সে কিতা খাইলো, সে কিতা ফিনলো, আসন সারাদিন ওটা লইয়া চিন্তা করার। কোন কাম করলে নিজের গুণা হইব ইকান চিন্তা না করিয়া সে কোন গুণার কাম করি লাইছে ওখান লইয়া তারার চিন্তা। ও তারারে হইয়ার অন্যের গুণার চিন্তা বাদ দিয়া নিজে কিলা গুণা তাকে বাঁচা যায় ও চিন্তা করো। আমি আপাতত রান্দার চিন্তাত আছি, তবে একটু আগে আমি দেশি মুরগি লইয়া বাক্কা চিন্তা করি লাইছি। আজকে আমি আদা জামির দিয়া দেশি মুরগি রান্ধিম, ও কারণে আদা জামিরটা একটু ফুরাই লাইছি আগে। ইনো আম্মায় আস্তা একটা দেশি মুরগি খাটিয়া রাখছয়, আর ও দেখোকা দেশি মুরগির রান খালি ট্যাং কল্লা আর গিলা একটু আলাদা করিয়া রাখছয়, বাদ বাকি আস্তা একটা মুরগিও ও হাড্ডি তত দাম। দেশি মুরগির দাম তো এখন দরাসুয়ার বাইরে, একমাত্র বড় লুকসরাও খালি দেশি মুরগির মাংস খাইতে পারে, আর আমরা গরিবেরা বছর এক দুইবার শখ করে খাইলে খাই, তাও বাজার থেকে কিনিয়া নাই গরু ফালিয়া। একটাও আম্মার ফালা একটা মুরগি না মুরগা সঠিক জানি না, চাইলে ই হাড্ডি বেচিয়া আমরা বহুত মাংস কিনতাম পারলাম মানে ফার্মর মুরগির কথা হই আর মিনিমাম 3-4 কেজি মাংস কিনতাম পারলাম কিন্তু আব্বা হওয়ার পর তাকে ফার্মর মুরগি টোটালি গরু আনা বন্ধ। তাই নিজেও খাই না আর আমরাও খাইতে দেই না। আমি চাইছিলাম আদা জামির দিয়া ইনো একটু বুনা বুনা করে মাংসটা রান্ধিতাম, কিন্তু মাঝখানো আম্মা ইয়া কইলা একটু জোল দিয়া রান্ধিও, যাতে ভাত গুণ ভিজাইয়া খাওয়া যায়। ইকান শুনিয়া গাইজ আমি এত জোল দিছি তরকারির মাঝে, ভাত বীজ তকিতা ফুরা ডুবি যাইব। এক কথায় হরমা গাঙ্গুর পানি ফুরা অর্ধেক দিলাইছি, মানে সাঁতার কাটা যাইব ওলা অবস্থা। তো দিলাম নি অত দামি মুরগির মাংসর তরকারিটা নষ্ট করিয়া। দুপুরে খেউরেরও ঠিক করি পেট পরি ভাত খাওয়া হইছে না। আমার অত সাদর দেশি মুরগিটা গাঙ্গর জলে বাসিয়া গেল। এর আগর দিন গরু নেহারি রান্দা হয়েছিল, একটু জোল রইছে, সন্ধ্যার পর রুটি বানাইয়া নেহারির জলদি খাওয়ার লাগি। আমি নো আটা একটু বেশি করিও মারিছি যাতে রাইতার ভাত খাওয়া লাগে না, আর আজকে আটাটা আমি উতলাইল গরম পানি দিয়া মারিছি যাতে রুটিটা একটু নরম হয়। আমি সচরাচর আটাটা সব সময় ঠান্ডা পানি দিয়াও মারি, কারণ গরম পানি দিয়া মারলে রুটি একটু নরম হয়ে যায়, আমার খাইতে ভালো লাগে না। যাই হোক, ইজাত রুটির শেপ হয়তো আপনারা জীবনেও দেখছেন না। এদিকে তাওয়াটা একটু বেশি গরম হয়ে যাওয়ায় রুটিটা দিতেও এক সাইড ফুরি গেছে। যাই হোক, পয়লা রুটিটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, বাকিগুলা ইনশাল্লাহ ঠিক হইব। রুটি পারফেক্টলি গোল করা কিন্তু খুব কঠিন একটা কাজ, আর এই কঠিন কাজটা আমি এখন পর্যন্ত শিখতাম পারছি না। তবে মাঝে মাঝে রুটি বেলতে বেলতে মোটামুটি একটা শেপ পাই হয়। তবে আইস করি গুনিলা বেসুরত হইল খেনেখে জানে। আমি বয়স দিয়ার আর গালাটা কি আমার মেয়ে আসিরা। এদিকে আমি বয়স দিয়ার আর চিন্তা করি আর অত বেসুরত রুটি খিলা বানাইলাম। পয়লাটা বেসুরত হইছে, বাপসি পরটা হয়তো ঠিক হয়ে যাইব। একটার পর একটা বানাই আর কিন্তু ঠিক তো আর না। রুটি বানাইতে বানাইতে শেষরটা মোটামুটি একটা সাইজও আইছে। যাই হোক, লাস্টরটা একটু সুন্দর হয়, আমার মান ইজ্জত বাঁচিছে, কারণ শত চেষ্টা করলেও এর থেকে ভালো হবে না। যাই হোক, লাস্টের রুটিটা যেমন গোল হইছে সুন্দর হইছে, তেমনি সুন্দর ফুলছেও। আগামীতে আরো ইমপ্রুভ হইব ইনশাল্লাহ, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তো রুটি বানাইয়াও গরম গরম খাওয়া হয়ে গেছে। রুটি যেহেতু নেয়ারি দিয়ে খাওয়া হয়েছে, নেয়ারিটা একটু জাল জাল হয়ে গেছে। ফ্রিজ থেকে চকলেট বাহরছি খাওয়ার লাগে, কারণ জাল খাওয়ার পরে খুব বেশি মিষ্টি খাইতে ইচ্ছা করে। চকলেটের শেপটা দেখতে একবারে মিনি কেকর মতো, ক্যামেরাটা একবারে কাছ থেকে ধরায় দেখতে একবারে চকলেট কেকর মতো মনে হয়, কিন্তু আসল সাইজ হইল এই। ঠিক এইভাবে অনলাইনে আমরা প্রায় সময় বোকা বানানি হয়। বেশ কয়েকদিন তাকে ইউটিউব, টিকটক এবং ফেসবুকও ঢুকলেও ট্রেন্ডিং ভিডিওটা সামনে আয়। খেউবা গ্লাসও, খেউবা মগো, আর খেউবা একবারে ফুরকিত হলুদ শাড়িয়াও ট্রেন্ডিং ভিডিওটা মেক করা। আমার মেয়েও পাগল হয়ে গেছে নো ভিডিওটা বানাইতা। তো ফাইনালি আমরাও ভিডিওটা বানাই দিলাম, ট্রেন্ডিং বলে কথা। প্রথমবার ট্রাই করছি, মোটামুটি সুন্দর হয়েছে। ভিডিওটা ঠিকঠাক মতো হয়, তাই না খুবই খুশি। তো এখন রাত প্রায় 1টা বাজে। রুটি খাওয়ার পরে খালি রসালো ফল খাইতে ইচ্ছা করে। ফ্রিজও আম রাখা আছিল, কাটিয়ে আনছি। ঠান্ডা ঠান্ডা আম খাওয়ার পর খুব আরাম পাইছি। ভিডিওটা আজকের মতো খানো শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।